হয়। তাহলে 13 মার্চ 2026 দিনটা ফ্রাইডে, একটা ব্ল্যাক ফ্রাইডে। ব্ল্যাক ফ্রাইডে বলে একটা সিনেমা ছিল, তার একটা গান ছিল, আরে রুক যা রে বন্দে, আরে থাম যা রে বন্দে। তো সেটাই আজকে মার্কেটটা দেখে মনে হচ্ছিল যে রুক যা ভাই, আর পড়িস না। তো আলটিমেটলি মার্কেটটা পড়া বন্ধ হয়ে গেল। কখন? যখন মার্কেটটা 3:30 বেজে গেল, তখন মার্কেটটা আলটিমেটলি পড়াটা বন্ধ হয়ে গেল। এখন যুদ্ধ তো চলছেই, ইউএস, ইসরায়েল আর ইরান, কিন্তু যুদ্ধের রণনীতিটা একটু চেঞ্জ হয়ে গেছে। আগে দুজনের মধ্যে যুদ্ধ হচ্ছিল, এ ওকে বোম মারছিল, ও ওকে বোম মারছিল, এতটা পর্যন্ত ঠিক ছিল। এখন ইরানের বক্তব্য অনুযায়ী ওরা বলেছিল যে আমরা স্টেট অফ হরমুজটাকে ক্যাপচার করে দেবো। তো সেটাই হয়েছে। আমেরিকা বলেছিল ওরাও ক্যাপচার করবে, কিন্তু ওরা এখনো পর্যন্ত সেইভাবে পারেনি, কারণ স্টেট অফ হরমুজ এখনো ইরানের আওতায় আছে। এবং এই গালফ কান্ট্রিগুলো, যেখানে কাতার, বাহরিন, ইউএই, এই ধরনের যে সৌদি, এইসব যে কান্ট্রিগুলো রয়েছে, এইগুলোতে একটা প্যানিক সিচুয়েশন তৈরি হয়েছে। দুটো জিনিস হয়েছে, একটা হচ্ছে এইখানে দু একটা জায়গায় যেগুলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, সেইগুলোতে শোনা যাচ্ছে, জানি না যেটা সত্যি কি মিথ্যে, অনেক অনেক জায়গায় বলছে মিথ্যে, তাও ওই জায়গাতে প্যানিক সিচুয়েশন আছে এটুকু শিওর। বাট ওখানে কোনো রকম আক্রমণ বা ধ্বংস হয়েছে কিনা, কোনো বোমাবাজি চলেছে কিনা, সেটা একটা দেখার বিষয়। কিন্তু যে প্যানিক সিচুয়েশনটা রয়েছে, সেখানে আর কিছু হোক আর নাই হোক, ওখানে বিজনেস কিন্তু হচ্ছে না। এখন আমেরিকার বক্তব্য অনুযায়ী যে গালফ কান্ট্রিগুলো রয়েছে, ওদের হিসেবে যে আমরা আপনি ওই গালফ কান্ট্রিগুলো ইউএসএ তেল পাঠাবে এবং সেটা ডলারে ট্রানজ্যাকশন হবে, এবং ডলারের মজবুতি থাকবে, ডলার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা ওখানে লেনদেনের ক্ষেত্রে চলবে। কিন্তু এখন যদি প্রোটেকশনই না থাকে বা যদি কোনো বিজনেসই না থাকে, তাহলে ডলারের একটা খারাপ দিক আসছে অবশ্যই। সেকেন্ড হচ্ছে, যদি তেল ওখান থেকে না বেরোয়, স্ট্রেট অফ হরমুজ থেকে যদি তেল না বেরোতে পারে, এবং ওদের কথা অনুযায়ী যে এক বুন তেলও বেরোতে দেবে না, তাহলে আদার্স যেসব কান্ট্রিগুলো, ইন্ডিয়া তার মধ্যে একজন, তো ওদের ওখান থেকে প্রেশারাইজ আসতে পারে ইউএস এর ওপর, যে আমরা তেল পাচ্ছি না, যুদ্ধ বন্ধ করো। তো ওরা এই রণনীতিটা নিয়েছে। তো এখন বিষয়টা হলো গিয়ে, যদি এরকম ভাবেই চলতে থাকে, তাহলে আমাদের যে কান্ট্রির অবস্থা, গ্যাস পাওয়া যাচ্ছে না, আজকে গেছিলাম লাইনের পর লাইন, যে কোনো গ্যাস বুক করা পর্যন্ত যাচ্ছে না। তো সেক্ষেত্রে রেস্তোরাঁ বন্ধ, রেস্তোরাঁ তো ছাড়ুন, এখন ঘরের মানে ডোমেস্টিক গ্যাসটা পাওয়া যাবে কিনা, কবে পাওয়া যাবে, সেটা নিয়েও একটা সন্দেহ এসেছে। তো বিষয়টা এমন জায়গায় পরিস্থিতি হয়েছে। তো আমি জানি না, এখানে WTO বলে একটি সংস্থা আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এখানে 166 জন মেম্বার রয়েছে, 166। এদের ভূমিকা কি? না আমেরিকার বিরুদ্ধে এরা কোনো কথা বলতে পারে না, না এদের কোনো ভূমিকা নেই যে এই বিষয়টাকে দেখার, কেউ জানে না। G7 বলে একটা মিটিং হয়, দেখি এখানেও ইউএস এর এগেনস্টে কারোর কথা বলার কোনো কিছু নেই। আর আমাদের ইন্ডিয়ার তো সবই মানে ওঠা বসা সবই ওখান থেকেই হয়, যা বোঝা যায়। আমাদের যে যিনি ছিলেন একজন নেতা মন্ত্রী, তার আবার চোখে বিদ্যুৎ চমকাতো, সেটাও এখন বন্ধ হয়ে গেছে, বা বিদ্যুৎ আর চমকায় না, চোখ বন্ধ করে রেখেছেন। আরেকজনের বিশ্বগুরু ছিলেন, সে বিশ্বগুরু এখন তারও গুরু আছেন। 56 ইঞ্চির ছাতিও কোথায় চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না। যাই হোক, তো একটা ক্যাওয়াস সিচুয়েশন। এই বিষয়টা অনেক ম্যাক্রো, আমরা ছোটখাটো মানুষ, অত বেশি জায়গায় যাওয়ার দরকার নেই, ছোট মাথা অল্প বুদ্ধি। তো বিষয়টা হলো গিয়ে, মার্কেটে ফিরে আসি। মার্কেট আজকে এক সপ্তাহের মধ্যে এই উইকে 5% ডাউন হয়েছে। এখন কি করা উচিত? করা হচ্ছে উচিত, যখন যখন মার্কেট কিন্তু এইভাবে পড়েছে ওয়ার সিচুয়েশনে, তারপরে একটা কিন্তু ভীষণভাবে বাউন্স ব্যাক দিয়েছে। তো বিষয়টা হলো, স্টকের ক্ষেত্রে প্রথমে বলি, যে ধরনের স্টকগুলো ভালো, যেগুলো ইকোনমি লিড করে, সেই ধরনের স্টকের প্রাইস ডিসকাউন্টে এখন পাওয়া যাচ্ছে। অবশ্যই অল্প অল্প করে বাই করা যেতে পারে লং টার্ম পারপাস। আর মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে অবশ্যই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যেতে পারে, যদি কারোর টোটাল ফান্ডের 25% করে ডাউন ট্রেন্ডে ইনভেস্ট করুন, নিজের রিস্ক অ্যাপেটাইট অনুযায়ী। কারোর যদি 1 লাখ টাকার ইনভেস্ট করার থাকে, তাহলে 25,000, এখন যদি আরো নিচে পড়ে 25,000, আরো নিচে পড়ে, এইভাবে যদি ওটাকে ব্রেক করে দেন, তাহলে ভালো মতো ইনভেস্টটা হয়ে যাবে। কারণ যখন রিকভারি আসবে, তখন আর এই যে 500 পয়েন্ট করে নিফটি পড়ছে, তখন এরকম ভাবে আবার উঠতেও পারে 200-300 পয়েন্ট করে, সেটাও কোনো অস্বাভাবিক মার্কেটের ক্ষেত্রে কোনো ব্যাপার নয়। তো
প্যানিক করবেন না, ইনভেস্টেড থাকুন, সুস্থ থাকুন, মাথা ঠান্ডা রেখে এগিয়ে যান। টাটা, দেখা হবে পরের ভিডিওতে। আর ইনভেস্ট যদি করতে হয় তাহলে অবশ্যই আমাকে কিন্তু কল করতে বলবেন না।